ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 6.2 অর্থাৎ সমাহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো সমাহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায়ের অঙ্কগুলিকে যে দুটি সূত্রের সাহায্যে খুব সহজেই আমরা নির্ণয় করব, সূত্রগুলি হলো: যদি কোনো অঙ্কে বৃদ্ধি শব্দটি উল্লেখ থাকে তাহলে আমরা পি ইন্টু 1+r/100 এই সূত্রের সাহায্যে সমাধান করব। আর যদি কোনো অঙ্কে হ্রাস কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা পি ইন্টু 1-r/100 এই সূত্রের সাহায্যে খুব সহজেই সমাধান করব। যেখানে পি কে আমরা বর্তমানে কোনো কিছুর মূল্য বা বর্তমান জনসংখ্যা, এইভাবে পি এর মানটা আমরা এখানে ধরব। আর অর্থাৎ কি হার, মানে কত পার্সেন্ট দেওয়া আছে, সেখানে আমরা আর শব্দটিকে সেই অর্থে ব্যবহার করব। আর এন কে আমরা তো আগের অঙ্কে শিখেছি, এন অর্থাৎ কি সময়, সময় সবসময় আমরা বছর এককে এখানে আমি রাখবো। তো এটাই ছিল আমার দুটো সূত্র। তাহলে 6.2 এর প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। অঙ্কটি করতে গেলে আমার দু জায়গায় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথম, এখানে পরের মান চাইছে না আগে অর্থাৎ পূর্বের মান জানতে চাইছে। যদি পরের মান জানতে চায় তাহলে আমরা আগের দুটি সূত্রের সাহায্যে খুব সহজেই নির্ণয় করব। আর যদি পূর্বের মান জানতে চায় তাহলে আমরা পূর্বের মানটিকে এক্স ধরে তবেই আমরা অঙ্কটিকে নির্ণয় করতে হবে। আর এখানে দেখো, বৃদ্ধি দেওয়া আছে না হ্রাসের মান দেওয়া আছে। যদি এখানে বৃদ্ধি দেওয়া থাকে তাহলে আমরা পি ইন্টু 1+r/100 এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি এখানে হ্রাস দেওয়া থাকে তাহলে আমরা পি ইন্টু 1-r/100 এই সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু এখানে বৃদ্ধির হার দেওয়া আছে 3%, তাহলে আমরা পি ইন্টু 1+r/100 এই সূত্রই অ্যাপ্লাই করব। তাহলে আমি প্রথম লিখছি বর্তমান লোক সংখ্যা বর্তমান লোক সংখ্যা অর্থাৎ পির মান কত দেওয়া আছে 10,000, তাই আমি এখানে 10,000 জন লিখলাম। আর কি বলেছে, জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে লিখছি জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে হার বলেছে অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে 3%, তাই আরেক জায়গায় আমি লিখলাম 3%। আর কি দেওয়া আছে 2 বছর পরে, অর্থাৎ সময়, সময় অর্থাৎ এন কত দেওয়া আছে 2 বছর, তাই এখানে সময়ের জায়গায় আমরা 2 বছর লিখলাম। তাহলে আমার অ্যান্সার চেয়েছে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। যেহেতু পরের মান চেয়েছে তাই আমরা সিম্পল সূত্রের মাধ্যমে নির্ণয় করব। আর বৃদ্ধি বলেছে বলে আমরা পি ইন্টু 1+r/100 এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে লিখছি অতএব 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে, তাহলে সূত্র কি হবে পি ইন্টু 1+r/100 যেখানে পির মান কত 10,000, তাই পির জায়গায় আমি 10,000 বসিয়ে রাখলাম। 1+r/100, আর এর মান কত 3, ডিভাইডেড বাই কত 100 অর্থাৎ কত এর মান 2। তাহলে 10,000 ইন্টু, তাহলে এখানে লসাগু কি হচ্ছে 100, তাহলে 100 1 100 যোগ 100 100 মিলে গেলে উপরে কে পড়ে থাকছে 3, আর পুরোটা হোল স্কোয়ার। তাহলে এখানে 10,000 ইন্টু উপরে হচ্ছে কত 103 আর নিচে 100, পুরোটা হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি 10,000 ইন্টু 103/100 হোল স্কোয়ার, অর্থাৎ আমি বলতে পারি 103/100কে দুবার গুণাকারে লিখতে পারি। যেহেতু স্কোয়ার আছে তাহলে দুবার গুণাকারে লিখলাম। তাহলে দেখো, নিচের 4টে শূন্যর সঙ্গে উপরের 4টে শূন্য আমি কেটে দিলাম। তাহলে আমার কি করতে হবে 103-এর সঙ্গে 103 গুণ তার সঙ্গে 1, তাহলে 1 যেহেতু গুণ করলে একই উত্তর আসে তাই আমি একটাকে ধরছি না আর। তাহলে এখানে কাকে গুণ করতে হবে 103-এর সঙ্গে 103কে গুণ। তাহলে দেখো 103-এর সঙ্গে 103কে গুণ, আমরা এই টাইপের গুণ আগের অঙ্কে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। তো এখানে দেখো আরও একবার, তাহলে প্রথমে আমাকে 3 3-এ
কি লিখবো? 9। 9টাকে আমি দু সংখ্যার আকারে লিখবো। তাহলে 9কে আমি যদি দু সংখ্যার আকারে লিখি তাহলে আমি কি লিখতে পারি? 0 9। আর কি পরের কাজ কি? 10 10কে গুণ করতে হবে। তাহলে 10 10কে 100, আর এই 3 আর 3 যোগ করতে হবে। তাহলে 3 আর 3 কত? 6, অর্থাৎ 100 যোগ 6 কত? 106। তাহলে আমার উত্তর কি হবে? 10609। তাহলে জনসংখ্যা হবে কতজন? 10,609 জন। তাহলে এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 2 অঙ্ক কি বলছে দেখো, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, আর বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? দেখো এখানে পরের মান চেয়েছে, অর্থাৎ কি আগের সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই ডিরেক্ট অ্যান্সারের মান নির্ণয় করতে পারবো। আর কি বলছে? বৃদ্ধির হার, অর্থাৎ এখানে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র এখানে অ্যাপ্লাই করবো। তাহলে আমি লিখছি বর্তমানে জনসংখ্যা অর্থাৎ পির মান কত দেওয়া আছে? 8 কোটি। তাহলে আমরা 8 কোটি লিখে নিচ্ছি, এত জন। তাহলে 8 কোটি জন। আর কি বলছে? জনসংখ্যা বৃদ্ধির হার, তাই লিখছি জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে? 2%, তাই আর এর জায়গায় আমি 2% লিখলাম। আর কি বলছে? 3 বছর পরে, অর্থাৎ সময়ের মান বা এন কত দেওয়া আছে? 3 বছর, তাই আমরা সময়ের জায়গায় 3 বছর লিখলাম। যেহেতু আমার 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত এটা নির্ণয় করতে বলেছে, তাই আমরা লিখছি অতএব 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা হবে ইকুয়ালস টু, তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে যেখানে পির মান কত দেওয়া আছে? 8 কোটি, তাহলে পির জায়গায় কি লিখছি? 8 কোটি। তাহলে 1 প্লাস আর এর মান কত? 2 ডিভাইডেড বাই কত? 100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ কত বছর? 3 বছর। তাহলে এখানে 8 কোটি ইন্টু এখানে লসাগু কি হচ্ছে? 100, তাহলে 100 1কে 100 প্লাস 100 100 মিলে গেলে কি পড়ে থাকবে উপরে? 2, পুরোটার হোল কিউব। তাহলে এখানে 8 কোটি ইন্টু এখানে কি হচ্ছে? লসাগু 100, আর 100-র সঙ্গে 2 যোগ করলে কি হবে? 102। যেহেতু মাথায় কিউব আছে, অর্থাৎ 102/100কে আমরা 3 বার গুণের আকারে লিখে ফেলবো। এখন নিচের 6টা শূন্যকে কাটতে পারি উপরের 6টা শূন্যর সাথে। তাহলে আমার আলটিমেট কে পড়ে থাকলো? 102কে 3 বার গুণ, যা হবে তার সঙ্গে আমরা 80কে গুণ করব। তাহলে আমরা প্রথমে 102কে 2 বার গুণ করে কি পাই দেখি। তাহলে 102কে 102 দিয়ে গুণ, তাহলে এই গুণটা আমরা শিখেছি আগের ভিডিওতে। তাহলে 2 2 4, 4কে আমরা দু সংখ্যার আকারে লিখব। তাহলে 4কে যদি আমরা দু সংখ্যার আকারে লিখি তাহলে কি লিখব? 0 4। আর 10 10কে 100, আর 2 আর 2 যোগ করব, অর্থাৎ 4। তাহলে 100 যোগ 4 104। তাহলে 102কে দুবার গুণ করে আমরা কি পেলাম? 10,404। এর সঙ্গে আমরা আবার 102 গুণ করব। তাহলে 4 2 8, 2 0 0, 4 দুগুণে 8, 10 দুগুণে 20 ইন্টু এখন আমরা পুরো সংখ্যাটিকে 10 দিয়ে গুণ করব, কারণ 10 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা খুবই সোজা, শুধুমাত্র সংখ্যাটির শেষে একটি শূন্য এক্সট্রা হবে। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা 10 দিয়ে ডিরেক্ট গুণ করি তাহলে অ্যান্সার কি হবে? 0 4 0 4 আর সামনে 10। তাহলে এখানে যোগ করলে কি হচ্ছে দেখো? 8 0 4 8 12 2 হাতে থাকে 1, 4 2 6 আর 0। তাহলে 10612008। তাহলে তিনটে 102কে গুণ করে আমরা কি পেলাম? 10612008। এর সঙ্গে আমরা কত গুণ করবো? 80।
তাহলে কোনো সংখ্যার সঙ্গে 80 গুণ না করে আমি শুধুমাত্র 8 গুণ করতে পারি। তাহলে দেখো 8 8 64 4, হাতে থাকে কত 6, তাহলে 8 0 0 আর 6 বসে গেল। 8 2 16 6, হাতে থাকে কত 1, 8 1 8 আর 1 9, 6 8 48 8, হাতে থাকে কত 4, 8 10 80 আর 4 84, আর শেষে একটা শূন্য বসে যাবে কারণ এটা 80-র গুণ ছিল। তাহলে এত জন। তাহলে মোট জনসংখ্যা কত হবে 8,48,96,96,640 জন। তাহলে এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1,00,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। তাহলে অঙ্কটি দেখো, প্রথমে কি দেওয়া আছে পরে, অর্থাৎ সিম্পল সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটির উত্তর খুব সহজেই নির্ণয় করব। আর কি দেওয়া আছে, প্রতি বছর মেশিনটির মূল্য 10% হ্রাসপ্রাপ্ত হয়, হ্রাস দেওয়া আছে, অর্থাৎ আমরা কি সূত্রে অ্যাপ্লাই করব, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। তাই প্রথমে কি লিখছি, মেশিনটির বর্তমান মূল্য কত ছিল 1,00,000 টাকা, তাহলে সেটাকে আমরা লিখে নিচ্ছি। তাহলে মেশিনটির বর্তমান মূল্য 1,00,000 টাকা। তাহলে বর্তমান মূল্য অর্থাৎ পির মান কত দেওয়া আছে, এটা তাহলে 1,00,000 টাকা। আর কি দেওয়া আছে, বলছে প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে 10%। আর কি দেওয়া আছে, সময় অর্থাৎ এন এর মান, কত দেওয়া আছে 3 বছর। তাই সময় অর্থাৎ এনের জায়গায় আমি 3 বছর লিখলাম। তাহলে অতএব অ্যান্সার কি চেয়েছে, 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে। তাহলে লিখছি অতএব 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে সমান সমান, সূত্র কি ছিল, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, যেহেতু এখানে হ্রাস হয়েছে। তাহলে পির মান কত 1,00,000 টাকা ছিল মেশিনটির মূল্য, 1 মাইনাস আর এর মান কত 10 ডিভাইডেড বাই কত 100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ সময় কত ছিল 3 বছর। তাহলে এনের জায়গায় আমি 3 লিখছি। তাহলে এখানে 1,00,000 ইন্টু লসাগু কি হচ্ছে 100। তাহলে দেখো 100 1 100 মাইনাস 100 100 মিলে গেলে উপরে কি থাকছে 10, পুরোটার হোল কিউব। তাহলে এখান থেকে দেখো 1,00,000 যেমন ছিল বসিয়ে রাখলাম, এখানে কি হচ্ছে 90 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার কিউব। আমি এখানে একটা করে শূন্য উপর নিচে কাটতে পারি। তাহলে এখানে কি হচ্ছে 1,00,000 ইন্টু 9/10, তার পুরোটার হোল কিউব ছিল। তাহলে আমরা 9/10কে 3 বার গুণ আকারে লিখতে পারি। এখন নিচের 3টে শূন্যর সঙ্গে আমি উপরের 3টে শূন্য আমি কেটে নিলাম। তাহলে দেখো 9 গুণ 9, 9 9 81, 81 গুণ 9, দেখো 81-র সঙ্গে আমরা যদি 9কে গুণ করি তাহলে 9 1 9 আর 9 72, তাহলে 729। তাহলে 729 আর কটা শূন্য বসবে, দুটো শূন্য বসবে, তাহলে এত টাকা। তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হলো 72,900 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। তাহলে অঙ্কের শেষে কি বলছে দেখো, 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। যেহেতু 2 বছর পূর্বের মান চেয়েছে, তাই লিখব কি, ধরি 2 বছর পূর্বে এরূপ x জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে পূর্বের মানটিকে আমরা x ধরে বর্তমানের মানটা আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে প্রথমে লিখছি, যেহেতু 2 বছর পূর্বের মান চেয়েছে, তাই লিখছি ধরি 2 বছর
পূর্বে এরূপ x জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে তারপর লাইন আমরা কি লিখব? তাহলে অতএব বর্তমানে এরূপ শিক্ষার্থীর সংখ্যা, বর্তমানে এরূপ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে সূত্র কি বলছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। যেহেতু আমার বৃদ্ধি বলছে, 5% হারে বৃদ্ধি পেয়েছে, তাই আমরা প্লাসের সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে যেখানে পি কি লিখব? যেখানে পির মান দেওয়া নেই, অর্থাৎ এক্স ধরে নিয়েছি আমরা, শিক্ষার্থীর সংখ্যা এক্স জন, আর আর এর মান কত? 5% হারে বৃদ্ধি পেয়েছে, তাই আর এর মান আমরা 5% লিখে নিলাম। আর এন কত বছর? 2 বছর, তাই এন এর মান আমি 2 বছর লিখলাম। তো আমরা যদি পি আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে পির মান এক্স, 1 প্লাস আর এর মান কত? 5 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখন যদি আমরা 5 দিয়ে 100কে কাটি, তাহলে কি হবে? তাহলে এন এর মান এখানে কত? 2 বছর, তাই এন এর জায়গায় আমি 2 বছর লিখে নিলাম। আর 5 দিয়ে যদি আমরা 100কে কাটি, তাহলে 5 20 100। তাহলে এখানে কি হচ্ছে? এক্স ইন্টু 1 প্লাস 1/20 হোল টু দি পাওয়ার 2। তাহলে এক্স ইন্টু এখানে কি হচ্ছে? 20, আর 20 1 20 প্লাস 20 20 মিলে গেলে উপরে কে থাকছে 1, বসিয়ে রাখলাম পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স ইন্টু, তাহলে 20 যোগ 1 অর্থাৎ 21 ডিভাইডেড বাই কত? 20 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এক্স ইন্টু, দেখো 21-এর হোল স্কোয়ার অর্থাৎ কি 21কে দুবার গুণ করতে হবে। তাহলে 21 21 দুবার গুণ করলে আমার কি হচ্ছে দেখো, ইন্টু 2 1 2 2 2 4 অর্থাৎ 144। তাহলে 441 আর ডিভাইড বাই 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার কত? 400। তাহলে আমরা বর্তমানে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত পেলাম? এক্স ইন্টু 441 ডিভাইডেড বাই 400। তাহলে আমরা এই বর্তমানের মানটিকে বইয়ের বর্তমানের মানের সঙ্গে সমান লিখব। তাই লিখছি, শর্তানুসারে আমরা যেটা পেয়েছি, অর্থাৎ এক্স ইন্টু 441 ডিভাইডেড বাই 400 ইকুয়ালস টু, বইয়ে দেওয়া আছে কত? 3528। তো এখান থেকে আমরা এক্স এর মানকে খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এক্স ইকুয়ালস টু কি লিখছি? 3528 ইন্টু এই পুরো টার্মটা যদি আমরা ডান দিকে আনি, তাহলে কি হবে? উল্টে যাবে, অর্থাৎ 400 উপরে উঠবে আর 441 নিচে বসে থাকবে। এখন যদি আমরা 441কে দিয়ে 3528কে কাটি, তাহলে কত দিয়ে কাটছে? 8 দিয়ে। দেখো 8 1 8, 4 8 32 2, হাতে থাকে কত? 3, 4 8 32 আর 3 35। তাহলে এক্স সমান কত হচ্ছে? 4 8 32 আর দুটো শূন্য, অর্থাৎ 3200 জন। তাহলে কি লিখতে হবে? অতএব 2 বছর পূর্বে এরূপ 3200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে এটাই আমার নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।